এখন আমরা 9 নংয়ের ম্যাথগুলা করব, সেটা হচ্ছে ODS ইউজিং পাওয়ার সিরিজ মেথড। এই ধরনের মেথডে আমাদের তিনটা জানতে হবে সিরিজ। যেমন cos x এর সিরিজটা কি, এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল, মানে এইটা হচ্ছে cos x এর জন্য। আর sin x এর জন্য হচ্ছে এটা x মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম 5 মানে বিজোড়গুলো, আর এটা হচ্ছে জোড় sin x থেকে শুরু। আর ই টু দি পাওয়ার x হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইটা মানে আমরা যখন এই ম্যাথটা করব, এইটা করার পর লাস্টের যে সিরিজটা বের হবে ওটা কোনটার সাথে মিলে এইটা আমাদের মিলাইতে হবে। সো এই তিনটা আমাদের একটু মনে রাখতে হবে, তারপর আমরা এখান থেকে ম্যাথটা শুরু করে দেই। আমাদের দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে ওয়াই বার, মানে হচ্ছে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করা, আর 2y 0। সো ওয়াইয়ের একটা আমাদের সিরিজ আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ওয়াইয়ের সিরিজ হচ্ছে কি, যে a0 প্লাস a1x প্লাস হচ্ছে a2x স্কোয়ার প্লাস হচ্ছে a3x কিউব। সো এইভাবে যেতে থাকবে অনেকগুলো। সো এইটা আমাদের মনে রাখতে হবে। সো এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো একবার। এইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়, সো লেখার দরকার নেই। তারপরে a1x, a1 হচ্ছে কনস্ট্যান্ট, এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যায় তাহলে আমাদের a1 থাকে। তারপরে হচ্ছে a2 হচ্ছে কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারকে করলে 2x হয়। এই যে এখানে আমরা আমরা প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েশন করবো, আর আমরা ডিফারেন্সিয়েশন অবশ্যই পারি। আর a3 হচ্ছে এখানে কনস্ট্যান্ট, a3 রেখে দিলাম। আর এ কিউবকে এই এক্স কিউবকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 3x স্কোয়ার, কারণ আমরা জানি হচ্ছে x টু দি পাওয়ার n-কে যদি করি n ইন্টু x n মাইনাস 1, তার মানে x টু দি পাওয়ার কিউব হলে 3 ইন্টু x 3 মাইনাস 1 মানে 2। এই যেভাবে প্রত্যেকটাই ডিফারেন্সিয়েশন করে নিই, তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েশন ক্লিয়ার। এখন এইটাতে যেহেতু 2 গুণ দিছে ওয়াই রে, সো এই যে এই ওয়াই এর সাথে আমরা 2 গুণ করলে কি হবে, 2a0, তারপরে এখানে 2a1x, তারপর কি 2a2x স্কোয়ার, এরকম হবে। তারপর আমরা কি করব, এই দুইটাকে এই যে এখানে যোগ দিছে, এজন্য আমরাও কি করব, যোগ দিব। তাহলে এইটার সাথে এইটা যোগ করব, তারপর এইটার সাথে এক্স, এইটা যোগ করে এক্স কমন নিব, তারপরে এইটার সাথে এইটা যোগ করে এক্স স্কোয়ার কমন নিব, ওইটার সাথে এক্স কিউব কমন নিব। ক্লিয়ার এইটুকু? তারপর আমরা কি করব, এই যে প্রত্যেকটাকে 0 ধরে ইকুয়েশন থেকে আমাদের এই a1 a0 a1 এগুলার এইসব ভ্যালু বের করব। যেমন প্রথমটা আছে হচ্ছে a1 প্লাস 2a0 সমান 0, তাহলে a1 সমান সমান কী হবে, মাইনাস 2a0, তাহলে এইটুকু হয়ে গেল। তারপর এইটা সমান আমরা 0 ধরবো, যে 2a2, তারপর এখানে 2a2 রেখে দিলে ওই পাশে কি 2a1। এইখানে a1 এর ভ্যালু এখানে আমরা পাইছি না, সো এই যে এখানে আমরা বসাই দিলে তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, এই যে a1 এর জায়গায় মাইনাস 2a0 বসাবো। এখন এই জায়গাতে আমরা এই জায়গাতে মানে ওই যে সিরিজ মিলানোর জন্য আমরা একটা ফ্যাক্টরিয়াল দেব। নিচে যেহেতু 2 আছে, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে কি 2 এর নিচে যা আছে সব গুণ, মানে 2 গুণন 1, তাহলে 2ই কিন্তু হলো। এই জন্য আমরা এখানে ফ্যাক্টরিয়াল ইউজ করতে পারি, মানে 2 ফ্যাক্টরিয়াল দিলেও ওই যে 2ই থাকে, এই জন্য আমরা ফ্যাক্টরিয়াল, এটা সিরিজ মিলানোর জন্য ফ্যাক্টরিয়ালটা দিলাম। আর উপরে তাহলে -2 আর -2 তাহলে কত হয়, -2 হোল স্কোয়ার, আর এখানে a0 থাকে, এইটুকু আমাদের বের হলো। ক্লিয়ার এইটুকু? এখন আমরা তারপর পরেরটা সমান 0 ধরবো। তারপরে এখানে a2 ওই পাশে পাইছি, তাহলে এখানে a3, তাহলে a3 করলে তাহলে মাইনাস a2 আর এখানে বাই 3 হবে। এখানে আমাদের a2-র ভ্যালু কিছুক্ষণ আগে পাইছি, ওইটাই এখানে এই যে এইটা কিন্তু a2-র ভ্যালু ছিল, যে -2 হোল স্কোয়ার a0 2 ফ্যাক্টরিয়াল, ওই পাশে কিন্তু দেখলাম।
সো এখন আমরা এইটার কাজটা কি করব, এটা যদি উল্টায় দেই তাহলে দেখা যায় এখানে দেখো -2 হোল স্কোয়ার, এখানে আরেকটা -2, তাহলে -2 উপরে কিউব হলো, আর এখানে এ নট তো আছেই, আর এই ফ্যাক্টরিয়াল 2 আর এখানে 3 এই যে নিচে চলে আসলো। এখন এইটাকে আমরা ফ্যাক্টরিয়াল আকারে কিভাবে প্রকাশ করি, যেমন 3 গুণন 2 ফ্যাক্টরিয়াল মানে কি, তাহলে 3 গুণন 2 গুণন 1 না, এইখানে তাহলে আলটিমেটলি কি 6 হচ্ছে। তাহলে আমরা যদি এরকম করি সরাসরি 3 ফ্যাক্টরিয়াল দিই, তো 3 ফ্যাক্টরিয়াল মানে কি 3 গুণন 2 গুণন 1, তাহলে এখানে এই 2 বাদ দিয়ে সরাসরি আমরা 3 ফ্যাক্টরিয়াল দিতে পারি, তাহলে এই যে সই ওইটার সমানই হয়ে যাচ্ছে। সো এখানে আমরা 3 ফ্যাক্টরিয়াল দিলাম আর ওইটা, তার মানে এটা আমাদের ওই সিরিজের মতো হয়ে যাচ্ছে। তারপর পরেরটা 4a4 2a 3 সমান 0, এক্ষেত্রে a4 সমান সমান এই যে -2a3/4, এইখানে আমাদের a3-র ভ্যালু এই যে এখানে পাইলাম না, এটা আমরা সম্পূর্ণ এখানে বসাই দিই। বসাই দেওয়ার পর এখানে দেখো -2 আর -2 কিউব, তাহলে -2^4 হয় না, এই যে এখানে লিখলাম, আর এখানে এ নট থাকলো, আর এখানে এইটা এখানে নিচে চলে আসলো। এখানে তাহলে কি 4 গুণন 3 ফ্যাক্টরিয়াল, এইটা দ্বারা কি বোঝাচ্ছে 4 গুণন 3 ফ্যাক্টরিয়াল মানে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এইটার যে ভ্যালু সরাসরি যদি আমরা 4 ফ্যাক্টরিয়াল ইউজ করি, এইটা 4 আর এইটার ভ্যালু তো সেমই, এজন্য এই 3 আর 4 এই দুইটাকে আলাদা করে না রেখে সরাসরি 4 ফ্যাক্টরিয়াল দিব। 4 ফ্যাক্টরিয়াল দিলে এইটার সমান গুণফলই হয়ে যাচ্ছে। সো আমাদের এখানেও একটা ওই যে সিরিজের মতো হলো। তারপর আমরা ওই যে ওয়াইয়ের যে সিরিজটা ছিল ওইটা লিখবো যে a0 প্লাস a1x a2x তারপরে a3 x3। হ্যাঁ, এই জায়গাতে আমরা এই যে a1 এর ভ্যালু, a2 এর ভ্যালু, a3 এর ভ্যালু প্রত্যেকটাই পাইছি। এই যে a1 এর ভ্যালু এটা, a2 এর ভ্যালু হচ্ছে এইটা, a3 এর ভ্যালু, প্রত্যেকটা ভ্যালু এখানে বসাবো। এই জায়গা থেকে এ নট আমরা কমন নিব, এ নট কমন নিলে প্রথম কি 1, তারপরে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে -2x। হ্যাঁ, আর এই জায়গাতে থাকে কি, এখানে এ নটটা বাদ দিলে -2x, দুইটার উপরে হোল স্কোয়ার আছে এই জন্য একসাথে লিখে স্কোয়ার দিছি 2 ফ্যাক্টরিয়াল। এখানে এইভাবে কমন নিলে দেখো তো এই কোন সিরিজের সাথে মিলছে, যে এখানে কি 1, এটাকে আমরা এক্স ধরি, তাহলে 1 প্লাস এক্স প্লাস হচ্ছে x²/2 ফ্যাক্টরিয়াল, এই যে 1 প্লাস এক্স x²/2 হয়, তাহলে e⁻x এর পড়ছে না। সো এই যে আমরা এইটুকু সমান আমরা লিখতে পারি e⁻−2x, -2x হচ্ছে x হিসেবে কাজ করতেছে, এই যে e⁻−2x, আর এটা হচ্ছে কি n। সো এইটা হচ্ছে আমাদের এখানকার রেখা।